নিউজ18 বাংলার ফেসবুক পেজ থেকে ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি জুনেলা। কারা কারা আছেন চটজলদি একটু অ্যাড হয়ে যান। অনেকদিন পর আমি ফেসবুক লাইভে এসেছি, একটু কথা বলবো আপনাদের সঙ্গে, সেই জন্য ফেসবুক লাইভে চলে আসা। সকলে কেমন আছেন সেটাও জানাবেন। ওয়েদার আপডেট দেবো এই মুহূর্তে, সেই জন্যই চলে আসা। অ্যাকচুয়ালি যারা যারা আছেন এই মুহূর্তে অ্যাড হচ্ছেন, প্লিজ একটু জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কিনা, এবং অবশ্যই জানাবেন কি কোন জেলা থেকে রয়েছেন, কারণ বিভিন্ন জেলার খবর দেবো। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কেমন ওয়েদার থাকছে, কি বলছে হাওয়া অফিস, এই আপডেট দেবো, সেই জন্যই চলে আসা। সমীর কুমার পাল, হ্যালো। সাইফুল আলী মোল্লা, আচ্ছা। ইব্রাহিম গাজী রয়েছেন, কোথা থেকে বলছেন জানাবেন প্লিজ। শুভ সকাল লিখছেন মহসাদ রানা, শুভ সকাল আপনাকেও। কেমন আছেন কেউ একজন প্লিজ একটু জানান আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, মানে আমার অডিও ভিডিও দুটো ক্লিয়ার আছে কিনা, পরিষ্কারভাবে আমাকে শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে বুঝতে সুবিধা হয়। এবং অবশ্যই তাহলে আমি বলতে শুরু করবো। 145 জন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, একটু কেউ একজন জানান যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কিনা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মহসাদ রানা, আমি ভালো আছি। আপনি কোথা থেকে বলছেন? হানিক খান রয়েছেন, আমি যশোর থেকে দেখছি আপনার লাইভ, ধন্যবাদ। তো আমি এখন অবশ্যই বাংলাদেশের আপডেট দিচ্ছি না, শুধুমাত্র ওয়েদার আপডেট, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আপডেট দিচ্ছে, সেই আপডেট দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে কেমন ওয়েদার থাকবে সেই আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বাংলাদেশ থেকে যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য। চটজলদি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে হাওয়া অফিস কি আপডেট দিচ্ছে সেই আপডেটই আপনাদেরকে জানাবো। নতুন করে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে একটা নিম্নচাপ, এবং উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ 24শে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে হাওয়া অফিস। এবং আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের থেকে যারা যারা রয়েছেন, বিভিন্ন জেলা থেকে যারা যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছে যে দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, তবে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, এমনটাই বলছে হাওয়া অফিস। এবং আপনাদের বলে রাখি যে এমনিতে কিন্তু মেঘলা আকাশ থাকবে, কখনো কখনো আংশিক মেঘলা আকাশের একটা সম্ভাবনা থাকছে। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে, এবং অবশ্যই জলীয় বাষ্প এই মুহূর্তে বেশি থাকার জন্য কিন্তু একটা আর্দ্রতাজনিত অস্বস্তি ফিল করবেন। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে। আর বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এবার একটু উত্তরবঙ্গের দিকে শুরু করছি বলা, কারণ উত্তরবঙ্গে সোমবার অর্থাৎ 21শে জুলাই এই দিনকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের কথা আমি জানাচ্ছি এই কারণে, কারণ 21শে জুলাই পর্যন্ত, মানে 21শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে এই দিনে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা মোটামুটি সব জেলাতেই থাকছে, উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হবে, 2-1 জায়গায় দমকা জোড়ো বাতাস বইতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বাতাস বইবে উত্তরবঙ্গে। কে কি লিখছেন একটু দেখিনি। সোহিনী লিখছেন কেমন আছেন? ভালো আছেন দিদি? হ্যাঁ আমি ভালো আছি সোহিনী, আপনি কেমন আছেন দিদি? মালদা থেকে বলছি। আচ্ছা, পূর্ব বর্ধমান থেকে রয়েছেন সাইফুল কুমার রয়েছেন, ঝাড়গ্রাম থেকে রয়েছেন আকবর আলী। ধন্যবাদ সকলের রেসপন্স করার জন্য। এটাই দরকার অ্যাকচুয়ালি, যখনই আমরা ফেসবুক লাইভ করে থাকি যে জানার চেষ্টা করি যে আপনারা কোন জেলা থেকে রয়েছেন, কোথা থেকে দেখছেন লাইভ। তো সেক্ষেত্রে একটু যদি আপনারা রেসপন্স করেন তাহলে আমাদেরও খুব ভালো লাগে। আচ্ছা, উত্তরবঙ্গ আমি যেমনটা বলছিলাম যে 21শে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 21শে জুলাই উত্তরবঙ্গে, এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি সব জেলাতেই। এর সঙ্গে 2-1 জায়গাতে দমকা জোড়ো বাতাস বইতে পারে, এবং যে জোড়ো বাতাস বইবে সেটা 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বাতাস বইবে উত্তরবঙ্গে। এর পাশাপাশি কলকাতা থেকে কারা কারা রয়েছেন একটু জানান, কারণ কলকাতার আপডেট একটু দেবো। সল্টলেক সেক্টর 5-এ আমি এই মুহূর্তে রয়েছি। সল্টলেক সেক্টর 5-এ মেঘলা আকাশ হয়ে রয়েছে, কিন্তু একটা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, গরম কিন্তু রয়েছে। আজকে কলকাতায় মূলত কিন্তু মেঘলা আকাশই থাকবে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে, এমনটাই বলছে হাওয়া অফিস। এবং বলে রাখি যে বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি রয়েছে, আর এই বেশি থাকার জন্যই কিন্তু রোদ উঠলেও আর্দ্রতাজনিত অস্বস্তি আপনারা একটা ফিল করবেন। এমনিতে আজকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতাতে আজকে তাপমাত্রা কত রয়েছে সেটাও জানিয়ে দিই। আজকে সকালের দিকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। গতকাল বিকেলের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 76 থেকে 100%, যেটা শুরুতেই বলেছিলাম আপনাদেরকে যে বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি আছে। তো সেই কারণে দ্যাটস ওয়াই কিন্তু আপনারা অস্বস্তি একটা ফিল করবেন। আগামী 24 ঘন্টায় শহর কলকাতার তাপমাত্রা কত থাকবে? 27 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে কিন্তু আগামী 24 ঘন্টা শহর কলকাতার এই তাপমাত্রা থাকবে। গতকাল কলকাতাতে বৃষ্টি হয়েছিল, তো সেক্ষেত্রে যে বৃষ্টি হয়েছে তার পরিমাপ হচ্ছে 32.6 মিলিমিটার। এটাই ছিল ওভারঅল হাওয়া অফিসের আপডেট, সেটাই আপনাদের জানালাম। কে কি লিখছেন দেখি। বিদ্যুৎ ঘোষ গুড মর্নিং লিখছেন। চন্দন রয় লিখছেন, ম্যাডাম সেকেন্ড শিবক ব্রিজ খুব দরকার, ডুয়ার্স থেকে আমি রয়েছি। আচ্ছা, ডুয়ার্স থেকে রয়েছে। ওকে। দীপঙ্কর মাঝি হ্যালো। চন্দন রয়, আচ্ছা দেখলাম চন্দন রয় আপনার মানে আপনি যেটা চাইছেন সেটা বলছেন আপনি। আচ্ছা, গুড মর্নিং দিদি লিখছেন, আলিপুর থেকে দেখছি বৃষ্টি হবে আমার। কেমন আছো দিদি? রহমান লিখছেন, লুফতাব রহমান। বেশ। উজ্জ্বল সরকার মুর্শিদাবাদ থেকে বলছেন। আচ্ছা, ফিরোজ রয়েছেন, তাইমুর রয়েছেন, তাইমুর ইসলাম রয়েছেন। বেশ ভালো লাগলো সকলের সঙ্গে কথা বলে। ধন্যবাদ ফেসবুক লাইভে, ডিজিটাল লাইভে থাকার জন্য। অবশ্যই পরবর্তীকালে ফিরে আসবো, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো অন্য কোনো খবরের আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আজকের দিনটা আপনাদের শুভ হোক।